Recording in progress. Recording in progress. আচ্ছা ঠিক আছে, শুরু করি তাহলে আমরা। তো আপনাদের লাস্ট কি পর্যন্ত সবাইকে একটু করাইছিলাম বলেন? মিউট করে দিন ভাই। আচ্ছা, তাহলে আপনারা ক্লাসটা সবাই আরো একটু ভালোভাবে মিউট চলবে। করেন, আমি শুরু করি ক্লাসটা। স্ক্রিনটা বড় কর, ফুল স্ক্রিনে করে জুম থাক। আর মিউট তো আপনার এখান থেকে করা যায়, আপনি ওইখান থেকে মিউট করে দেন সবাইকে, তাহলে তো কেউ এটা আনমিউট হইতে বারবার পারবে করতে না। গেলে সময় চলে যাবে অনেক। আচ্ছা আমি শুরু করি, দেখেন বি সেকশনে সম্ভবত এই ম্যাথটা করাইছিলাম 5.5, আর সি সেকশনে পুরোটা শেষ হয়ে গেছিল। এই ম্যাথটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই যে 5.7টা। তো এটা কেউ করেছিলেন আপনারা? আপনারা কি 5.7 এই ম্যাথটা কেউ করেছিলেন? মাথা থেকে করতে বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ, করছেন কিনা এটা? করি নাই স্যার, করি নাই। এটা করতে হবে তো। আচ্ছা আমি বলি তাহলে একটু দেখেন, এটা সহজ একটা ম্যাথ। 5.5 যারা বুঝছেন তারা এটা এমনিতে বুঝতে পারবেন। এখান থেকে শুরু করি। দেখেন আমি ব্র্যাটন সাইকেলের টিএস ডায়াগ্রাম, স্কিমেটিক ডায়াগ্রাম, কোন প্রসেসটা কীভাবে সম্পন্ন হয় এগুলো বলার পরে একটা ম্যাথ দেখাইছিলাম। ওটা হচ্ছে অ্যাকচুয়াল ব্র্যাটন সাইকেলের। আর 5.7 যেটা আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আইডিয়াল ব্র্যাটন সাইকেল। তো আইডিয়াল ব্র্যাটন সাইকেলের ম্যাথগুলো তুলনামূলকভাবে একটু সহজ অ্যাকচুয়ালের চাইতে। কঠিনটা করাই দিয়েছিলাম জাস্ট কারণে ভাবছি যে আপনারা এটা পারবেন। তো তাও এটা করাই দিই। দেখেন এখানে কি লেখা আছে, কোয়েশ্চেনটা একটু দেখেন যে এয়ার ইন্টার দ্য কম্প্রেসর অফ গ্যাস টারবাইন প্ল্যান্ট অপারেট অন ব্র্যাটন সাইকেল অ্যাট 1 বার অ্যান্ড 27 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসের মান বলেন? 1 বার অ্যান্ড 27 ডিগ্রি সেলসিয়াস, এটা কি? এটা তো প্রেসার আর টেম্পারেচার। হ্যাঁ, এটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে কম্প্রেসরের মধ্যে ঢুকতেছে না? হ্যাঁ, P1 আর T1 দেখেন এটা বলছে যেটা। হ্যাঁ, কম্প্রেসরের মধ্যে ঢুকতেছে, তার মানে এটা P1 মান কত 1 বার, আর T1 এর মান হচ্ছে কত 27 ডিগ্রি সেলসিয়াস। এবং এই 27 ডিগ্রি সেলসিয়াসটাকে আমাদেরকে কেলভিনে আনতে হবে, ঠিক আছে? তো কেলভিনে আনতে গেলে কি করতে হয়, এটাকে 273 দিয়ে যোগ করতে হয়, ঠিক আছে? তারপর দেখেন এখানে তারপর কি দেওয়া আছে, দ্য প্রেসার রেশিও ইজ দ্য সাইকেল ইজ কত 6 বার। দেখেন প্রেসার রেশিও মানে কি, এই একজন বলেন প্রেসার রেশিওটা মানে কি? P2/P1 হবে। হ্যাঁ, P2/P1 সমান কত 6, আর P1 এর মানে এখানে দেওয়া আছে 1 বার। এই যে 1 বার এটা, ঠিক আছে? তার মানে P2 এর মান কত 6। 6। আমাদেরকে তাহলে P1 এর মান দেওয়া আছে, P2 এর মান দেওয়া আছে, আর T1 এর মানটা দেওয়া আছে এখানে। আমাদেরকে কি বের করতে বলছে দেখেন তো, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ইন দ্য সাইকেল। বলেন এই সাইকেলের ম্যাক্সিমাম টেম্পারেচার কোনটা হবে? T1, T2, T3 না T4 বলেন? T3। T3। এই T3 এর মানটা আমাকে বের করতে হবে, এটা বলছে এক। আর কি বের করতে হবে? অ্যান্ড দ্য সাইকেল এফিসিয়েন্সি। সাইকেল এফিসিয়েন্সি মানে কি? এটার মানটা বের করতে হবে, ঠিক আছে? এটার মানটা, হ্যাঁ এটার মানটা বের করতে হবে। আর কি কি আছে এখানে দেখেন তো, বলছে হিট রেট। হিট রেটটা অনেক সহজ, একটু পরে বলি। এখানে আমাদেরকে ধরে নিতে বলছে যে অ্যাজিউম WT মানে হচ্ছে টারবাইন ওয়ার্ক। টারবাইন ওয়ার্কটা 3 টাইমস অফ কম্প্রেসর ওয়ার্ক, ঠিক আছে? 3 টাইমস অফ কম্প্রেসর ওয়ার্ক। আর এখানে হচ্ছে আপনার এই যে গামার মানটা দেওয়া আছে, গামার মানটা না দেওয়া থাকলে এটা ধরে নিতে হবে, এটা ফিক্সড 1.4। দেখেন সলভটা দেখেন, এখানে P2/P1 এর মান দেওয়া আছে 6,
আমাদের এখানে আইসেন্ট্রপিক, হ্যাঁ আইসেন্ট্রপিক কম্প্রেশন দেওয়া আছে 1 থেকে 2, আর আইসেন্ট্রপিক এক্সপানশন আছে কত 3 থেকে 4। মানে এই দুইটাতে আমাদের ওই T1 T2 সূত্র আর T3 T4 এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই যে আইসেন্ট্রপিক কম্প্রেশনের সূত্র, এটা দেখাইছিলাম আমি ক্লাসে, এই যেটা, ঠিক আছে, এটা বসাইতে হবে। এটা বসানোর পর দেখেন এখানে সব ভ্যালুই দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, P2 P1 এর প্রেসারেশন মানটাও দেওয়া আছে, গামার মান তো দেওয়া আছে দেখেন 1.4 আর 1 তো এটা ফিক্সড। তো এখানে ভ্যালু বের করলে কথা হবে T2 এর মান হয়ে যাবে কত 500.55 কেলভিন। আশা করি এই ক্যালকুলেশনে কারো সমস্যা হবে না, ঠিক আছে। এই যে এটা তারপরে দেখেন আবার একইভাবে আইসেন্ট্রপিক কম্প্রেশন আছে এখানে 3 থেকে 4 টারবাইনের এখানে সূত্রটা ফেলাইতে হবে কি, এই যেটা, এই তাকান, এটা বসাইতে হবে। এই সূত্রটা দেখাইছিলাম কিভাবে এটা করতে হয়। T3 দেখেন এখানে T3 এর মান আমাকে বের করতে হবে, এটা তো আমাদের দেয়া নাই, ম্যাক্সিমাম টেম্পারেচার বের করতে বলছে, মানে T3 এর মানটা আমাদের এখানে বের করতে হবে। এখন দেখেন T3 বের করতে হলে আমাদের এখানে T4 এর মানটাও দেয়া নাই, ঠিক আছে। এই রেসপন্স করেন কেউ একজন, তাহলে ভাববো যে কেউ তো নাই, জি স্যার। ঠিক আছে। এখন দেখেন P3 মানে কি, P3 আর P2 সমান না, হ্যাঁ P3 আর P2 সমান, আর P2 সমান, আর P1 আর P4 সমান, P4 আর P1 সমান। তার মানে আমাদের এই ভ্যালুটা দেয়া আছে, এটার কত 6 বসাইছে, হ্যাঁ। আর এখানে যে এটা তো গামার 1.4 -1 মানে হচ্ছে 0.4 এখানে, আর গামা তো 1.4, ঠিক আছে। 1.4, হ্যাঁ এই ক্যালকুলেশন করলে কত হয় 1.668 এটা হয়, ঠিক আছে। এটা ইগনোর করেন, এটা মনে করেন এটা কিছু না, এটা ঠিক আছে, এটা মনে করেন এটা কিছু নাই। তার মানে এখন দেখেন আমরা T3/T4 এর মান কত পাইলাম 1.668। হ্যাঁ এখন দেখেন T3 কে এই পাশে রেখে T4 কে যদি আমি এটা গুণ করে দিই তাহলে কত হবে, T3 এর মান কি হবে বলেন তো, T3 কি হবে, T3 মানে হবে 1.668 ইনটু T4, হ্যাঁ 1.668 ইনটু কি হবে T4, ঠিক আছে। এখানে এটা বুঝছেন কিনা, এটা বুঝলে পরে ম্যাথ অর্ধেক শেষ, আর কিছু না এটার মধ্যে। এখন দেখেন এখানে রিলেশনটা কি দেয়া আছে, এখানে আমাদের WT = 3 × WC। এখানে WT মানে হচ্ছে টারবাইন ওয়ার্ক, আর WC মানে হচ্ছে কি কম্প্রেসর ওয়ার্ক। এই যে এই রিলেশনটা এখানে লিখলাম, প্রশ্নের মধ্যে এটা কি দেয়া আছে WT = 3 × WC। এখন কম্প্রেসর ওয়ার্কের সূত্রটা কি ছিল, কেউ একজন বলেন, কম্প্রেসর ওয়ার্কের সূত্র কি ছিল, টারবাইন ওয়ার্কের সূত্র কি, এটা দেখে বলেন। CP ইনটু T2, হ্যাঁ T2 T1, এই যে দেখেন এই যে এটা বসাই দিয়েছে, ঠিক আছে। এটা কম্প্রেসর ওয়ার্ক এই যে এটা বসাই দিয়েছে। তারপর টারবাইন ওয়ার্কেরটা CP ইনটু T3/T4, হ্যাঁ T3 - T4, এই যে এটা T3 - T4, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ এই যে টারবাইন ওয়ার্কের জায়গায় এটা বসাই দিলাম, কম্প্রেসর ওয়ার্কের জায়গায় এই ফর্মুলাটা বসাই দিলাম, আর সামনে 3 ছিল, এটা কোশ্চেনের 3, ঠিক আছে। এখন দেখেন দুই পাশেই সিপি আছে, সিপি কি হয়ে যাবে, কেটে যাবে, কেটে যাবে, সিপি কেটে যাবে, দুই পাশেই আছে। এখন এখানে যে মানটা আছে সেটাই লেখেন, আমি এখানে লিখে দিই একটু ছোট করে, T3 মাইনাস, এই দেখেন T3 এখানে একটা ভ্যালু দেয়া আছে, এটা কত, T3 1.668, 1.668, মানে যেখানে T3 আছে সেখানে এই ভ্যালুটা বসিয়ে দিবেন। এই যে T3 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেন, এটা মুছতে হবে, এটা 1.668, ঠিক আছে। হ্যাঁ তার মানে এখানে T3 এর জায়গায় এটা বসিয়ে দেন 1.668 T4, ঠিক আছে। এটা হচ্ছে T3 এর মানটা, মাইনাস কি ছিল T4, ইকুয়াল টু কি হবে 3 ×
T2 মাইনাস একে কথা বলেন T2 minus T1 T2 এর মান তো বের হইছে মাইনাস T1 হ্যাঁ ঠিক আছে এখন দেখেন এখানে T2 এর মান এখানে বের করে রাখছে যে এটা 500.55 এটা হচ্ছে T2 এর মান T1 এর মান কোশ্চেনে দেয়া আছে T1 এর মান কত 27 ডিগ্রি ছিল মানে হচ্ছে কেলভিন এটা কনভার্ট করলে হবে 300 27 এর সাথে 273 যোগ করতে হবে কেলভিন আনতে হবে 300 তার মানে আমার T2 T1 এর মান দেয়া আছে 300 ঠিক আছে ক্যালকুলেশনটা একটু করেন তো কেউ জি স্যার কেউ একজন ক্যালকুলেশন করেন T2 থেকে T1 বাদ দিলে কত হয় T2 থেকে T1 বাদ দিলে স্যার 200.55 পাবে 200.55 এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয় দেখেন 200.55 কত আসে 601.65 601.65 ঠিক আছে 65 হ্যাঁ এই যে এটা তারপরে দেখেন তো এই পুরো ভ্যালুটার মান কি পেলাম আমরা 601 এই মিউট করেন সাউন্ড আসছে কই থেকে জানো এখন দেখেন ভাই স্যার প্রচুর সাউন্ড আসছে স্যার একটু মিউট করেন দু একজন একটু অ্যাক্টিভ থাকেন যারা ভালো জায়গাতে আছেন দেখেন এই পুরো ভ্যালুটার মান আসলে কত 601.65 ঠিক আছে এখন দেখেন এখানে T4 কত আছে 1.668 আর এখানে কত T4 দুটার মধ্যে T4 কমন যায় না কমন যায় হ্যাঁ তাহলে T4 কমন নিলে কি হবে বলেন 668 minus 1.668 0.668 থাকবে আচ্ছা আমার লেখাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে -1 ইকুয়ালটা কি হবে 601 না না 601.65 ঠিক আছে হ্যাঁ এদিকে হ্যাঁ এখন দেখেন এটা থেকে এক বাদ দিলে কত থাকে 0.668 নাকি 0.668 হ্যাঁ এখানে দেখেন 0.668 T4 এর সাথে গুণন অবস্থায় আছে এই পাশে গেলে কি হবে এই ভ্যালুটা ভাগ হবে এই পাশে যাবে তাহলে ভাগ করে দেন দেখেন কত আসে T4 এর মান পেয়ে যাবেন একটা 900.67 হ্যাঁ তাহলে T4 এর মান কত পেলাম আমরা 9000.6 এই 9000 হবে কেন 900.67 601.65 ভাগ কত স্যার 900.67 আসে ঠিক আছে 900.67 আসে T4 এর ভ্যালু 400 কত 900 .67 1.668 ঠিক আছে দেখেন এটা বুঝেন নাকি এই পর্যন্ত T4 এর মান পেয়ে গেছে স্যার এই জিনিসটা আরেকবার বুঝা দিলে ভালো হতো কোনটা স্যার আরেকটু উপরে তুলেন হ্যাঁ বলেন কোথায় বুঝেন নাই উপরে এই যে এখান থেকে ম্যাথটা করা ঠিক শুরু আছে করছি। এখন ঠিক আছে এখন বলেন কোথায় বুঝেন না এটা জি স্যার এই যে T4 এর মানটা বের করেছি আমরা 900.67 জি স্যার 67 বা 900 অলমোস্ট 900 এটা এখান থেকে T4 এর মান যদি এখানে আমরা পাই এই যে T3 সমান একটা রিলেশন আছে না এই যে এটা জি স্যার দেখছেন হ্যাঁ এখানে T4 এর মানটা বসিয়ে দেন T3 এর মান পেয়ে যাবেন কত আসে 1502.31 এই তাহলে T3 এর মান কত হবে 1502.31 দেখেন এটা এখানে অ্যানসার আছে কত 1501 সামথিং ওই একই টাইপের ওই 1 2 এটা কোনো ব্যাপার না যেটা আসছে ওটাই অ্যানসার তার মানে আমরা T3 এর মানটা পেয়ে গেছি একটা আমাদের চাইছিল ম্যাক্সিমাম টেম্পারেচার কত এটা আমরা পেয়ে গেছি কত 1502 যেটা হবে সেটা অ্যানসার 67 কে বুঝছেন এটুকু জি স্যার জি স্যার আচ্ছা এখানে একটু কমপ্লেক্স লাগতে পারে আমি যেভাবে করলাম ওইভাবে করবেন পরীক্ষা এটা সহজ হবে অনেক তারপরে দেখেন কি বের করতে বলছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার এটা বের করলাম আর বের করতে বলছে দেখেন এন্ড সাইকেল এফিশিয়েন্সির ফর্মুলা কি ছিল এফিশিয়েন্সি ইকুয়াল টু এটা ইকুয়াল টু টারবাইন হ্যাঁ নেটওয়ার্ক বাই ইউএন টারবাইন নেটওয়ার্ক বলতে কি বোঝায় এখানে ডব্লিউটি মাইনাস ডব্লিউসি টারবাইন ওয়ার্ক
হ্যাঁ, টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক ডিভাইডেড বাই compressor work কিউ ইন, ঠিক আছে, Heated. কিউ ইন। হ্যাঁ, এখন এখান থেকে টারবাইন ওয়ার্ক, কম্প্রেসর ওয়ার্ক, কিউ ওয়ান এগুলো তো বের করতে পারা উচিত, দেখাই দিয়েছিলাম। এখানে 4টা টেম্পারেচার জানেন, T1 T2 T3 T4। এখন কম্প্রেসর ওয়ার্ক বের করতে হলে কি সূত্র, কি সিপি ইন্টু T2 মাইনাস T1, এটা কম্প্রেসর ওয়ার্ক। T2 এর মানও জানেন, T1 এর মানও জানেন। তারপরে হিট ইন, এটা হচ্ছে কিউ ইন, এটা কি হবে, সিপি ইন্টু T3 মাইনাস T2। এই বলেন, বাকিগুলো রেসপন্স করেন কেউ। টারবাইন ওয়ার্ক কি হবে, টারবাইন ওয়ার্ক, T3 minus T1 হ্যাঁ T3 মাইনাস T1 হচ্ছে হবে স্যার T3 মাইনাস T4, T3 minus T4 সিপি ইন্টু T3 মাইনাস T4। আর কিউ আউট হবে কি, সিপি ইন্টু T4 মাইনাস Q out T1। হচ্ছে CP T4 minus T1 হ্যাঁ, এখন এই বাকিগুলো ভ্যালু বসাই দিলে মান এমনিতে পেয়ে যাবেন। পারবেন এটা বাকিটা করতে, সাইকেল এফিসিয়েন্সি বের করা? পারবো স্যার। শিওর? জি স্যার। পারবো। আচ্ছা ঠিক আছে, পারবো। এই ম্যাথটা দেখতে হবে, আর আগে যেটা করাইছিলাম এই দুটো দেখতে হবে। দুটো দেখলে আপাতত সব ম্যাথে করতে পারবেন। আর এটা লাগবে না, এখানে যেটা আছে এটা লাগবে না। এটা হচ্ছে জাস্ট কি পরিমাণ হিট রেট হচ্ছে, এটা কি করতে হয়, আপনার প্রতি ঘন্টাকে ইফিসিয়েন্সিতে ভাগ করতে হয়। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 ভাগ এটা শেষ, ঠিক আছে। নর্মালি এই দুটো দেখলে হবে, ইফিসিয়েন্সি আর হচ্ছে ম্যাক্সিমাম হিট। আর দেখেন আরেকটু বাকি ছিল, আমরা স্যার আমরা আর- যেটা এককটাকে আর আইডিয়াল আর অ্যাকচুয়ালি দুইটার মধ্যে ব্যবধানটা কি বুঝবো, তো যখন দক্ষতা দেওয়া থাকবে তখন এটা আইডিয়াল অ্যাকচুয়াল দক্ষতা এখানে দেয়া আছে, দেখেন এই যে এটা 5.5 এ কম্প্রেসর ওয়ার্ক আর টারবাইন ওয়ার্কের মান দেয়া ছিল, এই দেখেন এফিসিয়েন্সি অফ টারবাইন অ্যান্ড কম্প্রেসর আর কত 85 and 80% এটা দেয়া আছে, তার মানে এটা হচ্ছে কি, এটা অ্যাকচুয়াল। আর আইডিয়াল, হ্যাঁ এই যে এরকম হবে, তখন 2'4 এর মানটা বের করতে হবে। আর আইডিয়াল যেটা, আইডিয়ালে এই হ্যাঁ দেয়া থাকবে না, এটা দেখেন না, এটাতে বের করতে হবে এটা। হ্যাঁ যদি দেওয়া থাকতো তখন এই যে আমি আগে যেটা করেছিলাম এখানে বের করা লাগতো, এই যে T2 প্রাইমের মানে বের করা লাগতো, T4 প্রাইমের মানে বের করা লাগতো, এটা করে দেখাইছিলাম ক্লাসে। আর যদি এটা না দেওয়া থাকে তাহলে অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য, কারণ আমাদের তো ওই দুটো এক্সট্রা বের করতে হবে না, তখন শুধু 4টা টেম্পারেচার বের করতে পারলে ম্যাথ শেষ। নরমালটা করে অভ্যাস আমার। পরীক্ষা যে কোনটা থাকতে পারে, যেহেতু দুটাই করাইছি, ঠিক আছে, যাতে পারেন আপনারা। আচ্ছা এখন দেখেন সি সেকশনে আমি এটা দেখাইছিলাম, বি সেকশনের সাথে আমি এটা দেখাতে পারি নাই, তো এটা আমি আবার রিপোর্ট করি। এই জিনিসটা কি দেখেন, এখানে টারবাইন সাইকেল উইথ রিজেনারেশন, মানে ব্র্যাটন সাইকেলের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য 3টা ওয়ে আছে। ব্র্যাটন সাইকেলের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য 3টা ওয়ে আছে, একটা হচ্ছে রিজেনারেশন প্রসেস, একটা রিহিট প্রসেস, একটা হচ্ছে ইন্টারকুলিং প্রসেস। এটা হচ্ছে রিজেনারেশন প্রসেস। রিজেনারেশন প্রসেসটা কি দেখেন, এটা একটা ওপেন সাইকেল ব্র্যাটন সাইকেল, এটা ঠিক আছে। ব্র্যাটন সাইকেলের কি ছিল একটা, বা গ্যাস টারবাইনকে বলে ব্র্যাটন সাইকেল। তো দেখেন এখানে কম্প্রেসর থেকে এয়ারটা কম্প্রেসরে ঢোকে, কম্প্রেসর থেকে তারপরে কি কম্প্রেসড হয়ে কোথায় যায়, এটা কম্বাসন চেম্বার। এটা কি, এটা কম্বাসন চেম্বার, মিউট করো। ঠিক আছে। কম্প্রেসর থেকে এয়ারটা কম্প্রেসড হয়ে কম্বাসন চেম্বারে যায়, তো এখান থেকে টারবাইনে আসে, টারবাইন থেকে আবার কি একটা হচ্ছে কুলার থাকে এখানে, হিট এক্সচেঞ্জার আর কি, এখান থেকে আবার কম্প্রেসরে যায়। এটা হচ্ছে ওপেন ক্লোজ সাইকেল। আর যদি ওপেন সাইকেল বলে সেক্ষেত্রে এই হিট এক্সচেঞ্জারটা এখানে থাকবে না, এই যে এরকম থাকবে। এখানে দেখেন কম্প্রেসর থেকে এয়ারটা ঢুকে কম্বাসন চেম্বারে যায়, এখানে হচ্ছে ফুয়েল দিয়ে হিট জেনারেট করে এয়ারটাকে হিট করতে হয়। হিট করলে এয়ারটা গরম হয়ে যায়, ঠিক আছে। এই গরম এয়ারটা তখন কি হাই প্রেশার হাই টেম্পারেচার এয়ারটা তখন টারবাইনে ঢুকলে কি কিছু পরিমাণ ওয়ার্ক জেনারেট হবে, এদিক দিয়ে কিছু পরিমাণ ওয়ার্ক জেনারেট হবে, আর একটা অ্যামাউন্টের ওয়ার্ক হিট যেটা কাজে লাগানো ওটা বের হয়ে যায়, ঠিক আছে। যে এটা এক্সজস্ট গ্যাস, এটা বের হয়ে যায়। এখন দেখেন এই যে গ্যাসের টেম্পারেচারটা, এটা কিন্তু অনেক বেশি, এটা অপচয় হয়ে যাচ্ছে আমাদের। এটাকে আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা, এই কনসেপ্ট থেকে আমাদের রিজেনারেশন প্রসেসটা আসছে। এটা কীভাবে দেখেন, আমরা যদি এখানে একটা হিট এক্সচেঞ্জার লাগাই দেই, দেখেন এই দিক থেকে গরম বাতাস বের হয়ে যাচ্ছে, আর কম্প্রেসর থেকে তুলনামূলকভাবে একটু ঠান্ডা বাতাস এদিক দিকে যাচ্ছে কম্বাসন চেম্বারে। এই মিউট করেন, সাউন্ড আসতেছে। দেখেন এক্সজস্ট থেকে কিছু পরিমাণ হিট, এটা ভালো অ্যামাউন্টের হিটই বের হয়ে যাচ্ছে,
আর কম্প্রেসর থেকে একটু ঠান্ডা বাতাস যেটা রিজেনারেটরের মধ্যে দিয়ে যাচ্ছে। যেখানে একটা হিট এক্সচেঞ্জার যদি আমি লাগাই দেই, দেখেন এদিক থেকে গরম গরম বাতাস যাচ্ছে আর এদিক থেকে ঠান্ডা বাতাস যাচ্ছে। তার মানে কি কম্প্রেসরের মধ্যে থেকে এখান থেকে যেটা যাচ্ছে ওটা একটু গরম হয়ে যাবে না বাতাসটা, এখান থেকে হিটটা নিয়ে নেবে। স্যার এটা কি এই যে হিট এক্সচেঞ্জার দুইটা বাতাস মানে পানির ক্ষেত্রে তো হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়। হ্যাঁ হিট, এটা পানি না, এটা পানি না, এটা পানি না, এটা এয়ার যাবে, এটা ঠিক আছে, এটা পানি না, এটা এয়ার যাবে এদিক থেকে, এটা এয়ার যাবে। এয়ার নরমালি ব্রাইটন সাইকেল। হ্যাঁ বলেন। পানির ক্ষেত্রে একটা গরম পানি আর ঠান্ডা পানি কখনো অ্যাডজাস্ট হয় না, এমনি হিট ট্রান্সফার হয়। এটা পানি না, এটা পানি না, আমি হ্যাঁ এয়ারের ক্ষেত্রে এরকম, এয়ারের ক্ষেত্রে এরকম। এয়ারটা হচ্ছে এটা ব্রাইটন সাইকেল, তো এয়ার চলে, ঠিক আছে। এয়ারটাকে হিট করে গরম করতে হয়, এই যে এয়ারটা তখন এদিকে যায়। এটা নর্মালি মনে করেন এটা নাই, এটা নাই, ঠিক আছে। এটার মূলত রিজেনারেশন হিসেবে কাজ করে। রিজেনারেশনের কাজটা কি, ওয়েস্ট হিটটা কাজে লাগিয়ে এফিসিয়েন্সি বাড়ানো। দেখেন এখানে কম্প্রেসর থেকে কম্বাসন চেম্বারে যাবে এয়ারটা, এখানে হিট হয়ে কি কম্বাসন টারবাইনে আসবে, টারবাইন থেকে কিছু পরিমাণে কি এনার্জি জেনারেট হবে আর বাকি হিটটা এদিক থেকে বের হয়ে যাবে, নষ্ট হচ্ছে। এই নষ্ট হিটটাকে আমরা কোনোভাবে কাজে লাগাতে হবে। তো কাজে লাগানোর প্রসেসটা কি, এই যে এদিক থেকে যে ওয়েস্ট হিটটা যাচ্ছে এদিক থেকে, এখানে আমরা একটা হিট এক্সচেঞ্জার বসাই দেবো। হিট এক্সচেঞ্জার বসলে কি হবে, কম্প্রেসর থেকে যে ঠান্ডা বাতাস যাচ্ছে আর এখান থেকে যে গরম বাতাস যাচ্ছে, গরম থেকে কি এই ঠান্ডা বাতাসটা কি করবে, হিটটা নিয়ে নেবে। হিটটা নিলে কি হবে দেখেন, এখন যে কম্বাসন চেম্বারে ঢুকবে ওই এয়ারটা, এই এয়ারটা একটু গরম থাকবে, ঠিক আছে, এটুকু বুঝছেন? হ্যালো, হ্যাঁ এইখানে একটু গরম বাতাস ঢুকবে, আর গরম বাতাস ঢোকার আমার সুবিধাটা কি, আমাদের এখানে ফুয়েল কম লাগবে, মানে কি ওই এয়ারটাকে আমাদের কম হিট করতে হবে। কম হিট দিলে দেখা যাচ্ছে আমরা কি আমাদের যে ডিজায়ার যে টেম্পারেচার ওটা পেয়ে যাবো, ঠিক আছে। আর ঠান্ডা বাতাস ঢুকলে এখানে আমাদের বেশি পরিমাণে ফুয়েল লাগতো, যত কম ফুয়েল লাগবে আমাদের জন্য তত বেশি ভালো, যেটা যত ফুয়েল হ্যাঁ ওইটাই আমাদের জন্য তত বেশি এফিশিয়েন্ট হবে। এই জন্য নর্মালি আমাদের রিজেনারেশনটা ইউজ করতে হয়, যে এই টেম্পারেচারটাকে কাজে লাগানো, ঠিক আছে। বুঝছেন এটা রিজেনারেশনটা কি? ইকোনোমাইজার নরমালি পানির ক্ষেত্রে ইউজ করতে হয়, পানির ক্ষেত্রে, ঠিক আছে, ওই টাইপের। এখন কথা হচ্ছে সব সময় কি আমরা রিজেনারেশন ইউজ করলে এফিশিয়েন্সি বেশি পাবো? বলেন সব সময় কি এটা বেশি পাবো আমরা? না, সব সময় এটা রিজেনারেশন ইউজ করলে এফিশিয়েন্সি বাড়বে না, অনেক সময় কমেও যাইতে পারে। কথা হচ্ছে এখন কখন কমবে? হ্যাঁ বলেন। সবাই মনে হয় অন করে রাখছে, সবাইকে মিউট করতে বলেন। এই সবাই একটু মিউট করেন, তখন যেন কথা বলার জন্য সবাই মিউট করেন সবাই। স্যার আমি রুমে আছি, আমার কোনো শব্দ নাই, আমি রুমে একা। সবাই একটু মিউট করেন। আচ্ছা মিটিং এর আর 10 মিনিট আছে, আবার এটা কথা বলতে তখন মিউটটা ছাড়াই কথা বলবো। সমস্যা নাই, ঠিক আছে, এরকম থাকেন। আচ্ছা দেখেন, সব সময় রিজেনারেশন করলে এফিশিয়েন্সি বাড়ে না, কখনো কখনো কমে যায়। কখন কমে দেখেন, যখন কম্প্রেসর থেকে যে এয়ারটা যাবে, এই এয়ারের টেম্পারেচার যদি এইখান থেকে যে এয়ারটা যাচ্ছে তার টেম্পারেচারের চাইতে যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে কি এফিশিয়েন্সি কমে যাবে। তখন কি হবে, এটার টেম্পারেচার বেশি এটার কম, উল্টে কি হবে, এখান থেকে টেম্পারেচারটা নিয়ে বের হয়ে যাবে, তখন এর টেম্পারেচার আরও কমে যাবে। এদিক থেকে যেটা যাবে তার টেম্পারেচার আরও কমে যাবে। আর টেম্পারেচার কমলে কী হবে, এখানে যেটা যাবে তত সেটা কি বেশি পরিমাণ ঠান্ডা হয়ে যাবে এবং ফুয়েলটা আমাদের বেশি লাগবে, ঠিক আছে। স্যার কখনো হয়, হইতে পারে, অনেক সময় অনেক দিন ইউজ করলে এটা এই সমস্যাটা হয়ে যায়, ঠিক আছে। নর্মালি রিজেনারেশন করলে এফিশিয়েন্সি বাড়ে, তবে অনেক দিন হয়ে গেলে তখন একটু চেক করে নিতে হয় এটা, যে টেম্পারেচারটা মেপে দেখতে হয় যে টেম্পারেচার দুটার মধ্যে ডিফারেন্স কেমন। আচ্ছা এটা গেল রিজেনারেশন। আর এখন আছে কি আর দুটো অপশন আছে যে এফিশিয়েন্সি বাড়ানোর, একটা হচ্ছে
রিহিট আর একটা কি ইন্টারকুলার। তো রিহিট মানে কি, রিহিট বলতে বোঝায় কি দুটা টারবাইনের মাঝখানে একটা হিটিং চেম্বার বসানো থাকে, দুটা টারবাইনের মাঝখানে একটা হিটিং চেম্বার বসানো থাকে। এই টারবাইনকে বলা হচ্ছে লো প্রেশার টারবাইন। হাই প্রেশার টারবাইন এটাকে বলে লো প্রেশার টারবাইন। দুটো টারবাইন থাকে, একটা হাই প্রেশার একটা লো প্রেশার। তো দুটো টারবাইনের মধ্যে যখন আপনি রিহিট চেম্বারটা বসে দেন তখন আমাদের কিছু পরিমাণে হিটটা, একটু উপরে তুলেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে এটা মুছে দে। নেমে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কিছু পরিমাণে, ঠিক আছে এই যে এটা এখানে টিএস ডায়াগ্রামটা আগানো নাই, টিএস ডায়াগ্রামটা আগানো থাকলে ভালো হতো, এরকম হতো। এটা একটু নিচে আঁকতে হবে। স্যার এই সাইডে আঁকেন, সমস্যা নেই স্যার। দেখেন আগে সাইডে, জি স্যার। গুগল ভাই, যারা কথা বলতেছে না এগুলারে হ্যাঁ মেনশন করে কথা বলতে নিষেধ করেন। অপ্রয়োজনীয় আওয়াজ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। ওনারা গাড়িতে আছে, ডিউটি করতেছে। আমার মনে হয় স্যারের এখান থেকে মিউট করলে ভালো হয়। স্যার কয়জনরে মিউট করবে ভাই? আচ্ছা, যারা গাড়িতে বসে ক্লাস করতেছে তারা তো মিউট করলে, আনমিউট করে ক্লাস শামিম, শামিম ভিডিও অফ করো, ভিডিও। আচ্ছা দেখেন এই হচ্ছে টিএস ডায়াগ্রাম, তোমার ভিডিও, ঠিক আছে, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। এই যে রিহিটের এটাকে বলা হয় রিহিট। এই যে এখানে যেটা আছে এই প্রসেসটাকে বলা হয় রিহিট করা। রিহিট করা মানে কি, এখানে দেখেন টারবাইন দুইটা, নর্মালি ছিল কি এখানে একটা ছিল আগে, এই পুরোটা দাগ ছিল এখানে এরকম, এটা এই যে এরকম ছিল নর্মালি, কিন্তু আপনি যখন রিহিট করবেন তখন এখানে দুটো টারবাইন থাকবে। কম্প্রেসর যখন দুইটা থাকবে তখন তো নিচেও অ্যাডাইবেটিক প্রসেস দুইটা হবে। হ্যাঁ, কম্প্রেসর এখানে দুইটা, এটা পরে বলি। যখন কম্প্রেসর থাকবে, কম্প্রেসরের মাঝখানে যেটা থাকে সেটাকে বলে ইন্টারকুলার, ঠিক আছে, এটাকে বলে ইন্টারকুলার। আর টারবাইনের মাঝখানে যেটা থাকে সেটাকে বলে রিহিট, এটাকে বলে রিহিট। রাসেল আহমেদ কেডা? রাসেল আহমেদ ভাই বেশি কথা শোনা যাইতেছে। হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে যখন কম্প্রেসরের মাঝখানে একটা থাকবে এটাকে বলে ইন্টারকুলার, আর টারবাইনের মাঝখানে থাকলে সেটাকে বলা হয় কি রিহিট। তো এটা হচ্ছে রিহিটের জন্য। রিহিটের মানে কি দুইটা টারবাইন থাকবে, একটা হাই প্রেশার টারবাইন একটা লো প্রেশার টারবাইন। তো এটা করলে আমার এফিসিয়েন্সি কীভাবে বাড়ে দেখেন, তখন টারবাইন ওয়ার্ক হয়ে যাবে দুইটা, T3 মাইনাস T4 প্লাস T5 মাইনাস T6, ঠিক আছে। আগে যেটা ছিল এখান থেকে এতটুকু ছিল, এখান থেকে এতটুকু, এই পুরোটা ছিল, ঠিক আছে। আর রিহিট করার ফলে আমার কী হবে, এতটুকু যোগ এতটুকু, দেখেন ওয়ার্ক একটু বেড়ে যাবে। আর আমার টারবাইন ওয়ার্ক যত বাড়বে আমার তত বেশি এফিসিয়েন্সি হবে, সাইকেল এফিসিয়েন্সি তত বাড়বে। আমাদের অবজেক্টিভ থাকে দুইটা, যে টারবাইন ওয়ার্ক বাড়ানো, কম্প্রেসর ওয়ার্ক কমানো। আর ইন্টারকুলার যেটা, ইন্টারকুলারের মাধ্যমে কি দুটা কম্প্রেসরের মাঝখানে যেটা থাকে এটার ফলে কি হয়, কম্প্রেসরের যে কাজটা সেটা একটু কমানো যায়। এখানে কিছু লেখা আছে, একটু দেখবেন, যেটা ডিটেলস নাই, আমি ডিটেলস না বলি, ঠিক আছে। এই ছিল এই স্লাইডটা, ব্রাটন সাইকেল বা গ্যাস টারবাইন। আর নেক্সটে যেটা দেখানো দরকার সেটা হচ্ছে কি রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং সিস্টেম। মিটিংয়ের আর মানে 5 মিনিট আছে, আমার নতুন একটা মিটিং আর একটা খুলতে হবে, লিঙ্ক পাঠাচ্ছি, এটাতেই আপনারা আবার নতুন করে জয়েন করুন। এটা 3 মিনিট আছে আর এটার, ঠিক আছে। আপনারা সবাই বের হয়ে নতুন আবার এটাতেই জয়েন করেন। এটাতে 10 মিনিট লাগবে। 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের জন্য একটু রেস্ট, 10 মিনিট পরে আর 20 মিনিট ক্লাস নিয়ে শেষ করে দেবো আর কি। হ্যালো, একবারে হবে না, হ্যাঁ লিমিট থাকে 40 মিনিট জুমের,
আর 3 মিনিট 27 সেকেন্ড টাইমার দিয়ে দিছে। 10 মিনিট পরে আর 20 মিনিট ক্লাস নিলে মোটামুটি শেষ হয়ে যাবে থিওরিটা রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং এর। তখন শুধু ম্যাথ দেখাই দিলেই অনেকটা আমাদের আগে যাব। আমি অনেক পিছায় আছি আর কি আপনাদের। স্যার একই লিংকে যোগ দেওয়া হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, একই লিংকে। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? পরীক্ষা থেকে স্যার এইগুলো থাকবে নাকি স্যার? ডায়াগ্রাম থাকতে পারে, ম্যাথও থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে বা থিওরি থাকতে পারে। স্লাইড থেকে কোশ্চেন থাকবে। থিওরি তো দরকার নাই স্যার, ডায়াগ্রাম আর ম্যাথ দিয়ে রাখি। থিওরি করে হবো। এখন দেখি ম্যাডাম পড়াচ্ছে, সব ম্যাডামের সাথে কথা বলে কোশ্চেন এখনো করা শুরু হয় নাই। স্যার আমরা যারা নতুন আছি আমাদের কি অ্যাসাইনমেন্ট সব করতে হবে, মানে 16 তারিখে জমা দেওয়া লাগবে? পরে দিলে হয় না? না দিলে তো তখন একটা কম পাবেন আর কি। অ্যাসাইনমেন্টের নাম্বার 20 না, মিড টার্মের জন্য স্যার মানে 10। পরে দিতে হবে আর কি, মানে এই শুক্রবারে তো আমাদের এই মিড টার্ম পরীক্ষাও আছে। হ্যাঁ তাহলে মানে পরে দেন, পরীক্ষার পর সমস্যা আর নেই। কি। 16 তারিখে আমি নিজেও থাকবো না, আপনি পরে দেন তাহলে, অন্য নেক্সট উইকে দেন। 16 তারিখ তো ক্লাস হবে না, 16 তারিখ যাব না। ক্লাস হবে না। 16 তারিখে ভাই ডিপার্টমেন্টের ক্লাস হবে না, কিন্তু নন ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো যেগুলো তো হবে। হ্যাঁ, ননে ক্লাস হবে, যারা করতেছেন করতে পারবেন, সমস্যা নেই স্যার। হ্যাঁ বলেন। আমরা যাব না স্যার আমরা তো স্যার রিটেক দেবো, আমাদের রিটেক সাজেশন দিতেন স্যার। রিটেকের জন্য আগে যেগুলো ছিল ওইগুলাই, ওই টাইপেরই, মানে রিটেক আর এর মধ্যে খুব একটা পার্থক্য হয় না। যে স্লাইডগুলো পাঠিয়েছিলাম 3টা ওইগুলাই। পারবো স্যার, আমরা তো ভর্তি হয়েছি পরে, আমরা তো কিছুই পাইনি। এটা ক্লাসে বলেন, রিটেক পরীক্ষা কবে আপনাদের? স্যার আগামী 16 তারিখে। 16 তারিখ স্যার, 16 তারিখ স্যার। ওই যে বয়লার থেকে বয়লারের ম্যাথ দেখবেন, 5 টাকা বয়লার যেটা আছে বয়লার থেকে বয়লারের ম্যাথ দেখবেন, স্টিম টেবিল ইউজ করে যে ম্যাথটা করানো হয়েছিল ওটা দেখবেন। মানে আপনাদের আগে যারা বি সেকশনে আছে ওনাদের থেকে সাজেশনটা চাইবেন, ওদের যেগুলো বলছে ওইগুলো একটা ভিডিও দিয়েছিলাম অনলাইনে, একটা ভিডিও দিয়েছিলাম ওনাদের জিজ্ঞেস করেন বি সেকশনের, সেম ওইগুলাই। নাসির ভাই মিড টার্মের কোশ্চেনটা দিয়ে দিয়ে এখানে ওরা দেখবে না। কোশ্চেন না তো ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিও হয়তো ওনাদের কাছে আছে বি সেকশনে, সিআর যে আছে ওনার কাছে থাকার কথা, ওইটাই দেখেন। আবার আমি যেগুলো বলছিলাম ওইগুলোই পড়াশোনা করবেন। আবার এই লিঙ্কটাই জয়েন করেন, আবার এটা মিটিং শেষ, সময় শেষ হয়ে যাচ্ছে, 10 মিনিট পরে এটাতে জয়েন করবেন। আসসালামু আলাইকুম স্যার।